এভরিওয়ান, বারাণসী ডে 3 ব্লগে চলে এসেছি। আর আজকে কিন্তু আমরা একদম রয়্যাল পার্পল হয়ে বেরিয়েছি। এই যে সুদীপ, এই হচ্ছে মা। মায়ের লুকটা দেখো, দারুণ লাগছে। আর এটা হচ্ছে আমি, আর সবাই জানো। আর আজকে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা বিন্ধ্যাচল দেখতে। আমরা ড্রেস আপ হয়েছি যাতে আমরা বিন্ধ্যাচলে যাব আজকে, তো সেই জন্য তো আমাদের গাড়ি চলে এসেছে। তো বাইরের দিকে মানে অদ্বৈত আশ্রমের ব্যাক সাইড আর একটা গেট আছে, সেদিকে একটা স্কুল আছে, ওই স্কুলটার ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে। সো সেখানে আমরা এখন গাড়ি করে বেরিয়ে যাব। তো যাই হোক, দেখা যাক। মা, তো আজকে আমরা না বিন্ধ্যাচল যাচ্ছি। বিন্ধ্যাচলে আমরা 3 দেবী দর্শন করব। ওখানে হচ্ছে অষ্টভুজা কালী মাতা টেম্পল আছে একটা, আর একটা আছে ওখানে বিন্ধ্যাবাসিনী, মেনলি যে বিন্ধ্যাবাসিনী রয়েছে সতীপীঠ, সেখানে যাচ্ছি। সো আমরা এখন বারাণসী থেকে সবেমাত্র গাড়ি আমাদের বুক ছিল আগে থেকেই, আমি পরে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তো এখন আমরা বেরোলাম, এবার যাচ্ছি হচ্ছে, এখনো বারাণসী থেকে আমরা বেরোতে পারিনি, এখন দেখে বারাণসী স্টেশনের ওপর দিয়ে যে ব্রিজটি ক্রস করছে, সেই ব্রিজটার ওপর দিয়ে কিন্তু আমরা এখন পৌঁছে যাচ্ছি মেন রোডের দিকে। এই রোড কানেক্ট করে একটা সাইড দিয়ে দিল্লি, আরেকটা সাইড দিয়ে এই রোড কানেক্ট করে হচ্ছে মির্জাপুর, এবং ওই রাস্তা সোজা চলে গেলে আরও আমরা কলকাতার দিকে আসতে থাকবো। আরেকটা রাস্তা যেটা অপোজিট সাইডে যাবে, সেটা চলে যাচ্ছে হচ্ছে এলাহাবাদ হয়ে দিল্লি। তো যাই হোক, এখন যে রাস্তাটা আপনারা দেখছেন, এইটাই হচ্ছে মেন রোড যেটা দিয়ে বারাণসী ঢোকা হয়। আর এই রোডটা অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে ত্রিফলক লাইটের মতন করে, এবং তার উপরে ত্রিশূল গাঁথা। কি অপূর্ব, যেন মহাদেবের নগরীতে প্রবেশের আদর্শ রোড এটি। সেইভাবেই রাস্তাটিকে সাজানো হয়েছে যেন। তো আমাদের গাড়ি হুহু করে এগিয়ে চলল মির্জাপুরের দিকে, কারণ মির্জাপুরেই রয়েছে দেবী বিন্ধ্যবাসিনী বিন্ধ্যাচল, এবং এইখানে ত্রিকোণ দর্শন হয়। আজ কিন্তু আমরা ত্রিকোণ দর্শন করব। প্রথমেই দেখে নেব বিন্ধ্যাচলে বিন্ধ্যবাসিনী, এবং তারপরে আমরা চলে যাব কালীখো মায়ের মন্দিরে, এবং সর্বশেষে দেবী অষ্টভুজা দর্শন করব। মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, এই তিনজনকেই দর্শন করতে হয়, তো এই তিনজনকেই আমরা দর্শন করব। যাই হোক, পুরো জার্নির ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন, আর আশা করছি এই ভিডিওটাতে আপনারা অনেক ইনফরমেশনও পাবেন। তো একদমই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। খুব সুন্দর সুন্দর দৃশ্য এবং অপূর্ব আমাদের জার্নির ভিডিও আপনারা দেখতে পাবেন। टोल बना रहा है, गेट बना रहा है, गेटेर কাজ চলছে। বারাণসী থেকে বেরিয়ে গিয়ে আমরা কিন্তু এগিয়ে চললাম মির্জাপুরের দিকে। প্রচণ্ড ঠান্ডা ছিল, এবং বাইরের চারপাশের এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি। ঘড়ির কাঁটা কিন্তু তখন 10:30 ক্রস করে গেছে। তারপরও ওয়েদারের অবস্থা ঠিক এই রকম, যেরকমটি দেখতে পাচ্ছেন। আশা করি বুঝতেই পারছেন যে কী পরিমাণ ঠান্ডা এই মুহূর্তে। তো যাই হোক, তো বারাণসীতে আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা পৌঁছে যাব মির্জাপুরে। মির্জাপুরের দিকেই আমরা এগিয়ে চলেছি। যাওয়া হচ্ছে বিন্ধ্যাচল, আর রাস্তায় দাঁড়িয়ে পড়েছি এবং একটু চা ব্রেকের জন্য। আমাদের গাড়ি এদিকে দাঁড়িয়ে রয়েছে, এই যে। আর এই সুদীপ আর আমাদের ড্রাইভার, আর আমরা খাচ্ছি চা। একটুখানি চা না খেলে, আর এখানকে যে ঠান্ডা, আমরা এই সব ড্রেস পরে আছি বলে ভাববেন না যে এখানে ঠান্ডা নেই, ঠান্ডা যথেষ্ট আছে। চাটা খেয়ে তারপর আমরা যাবো বিন্ধ্যাচল। এখান থেকে আরও হয়তো 20 কিলোমিটার মতন পড়বে, প্রায় এসেই গেছি। 1.5 ঘন্টার মতন জার্নি হয়। তো আর এখানের রাস্তা যা ডেভেলপমেন্ট করেছে, দুর্দান্ত, মানে অসাধারণ রাস্তা।
স্মুথ মাখনের মতন রাস্তা এখানে। গাড়ি করে অবশ্যই আসবেন। আমি যে গাড়িতে করে আসছি আমি তার নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। দারুণ চা। ফাইনালি গাড়ি কিন্তু আমাদের টার্ন নিয়ে নিয়েছে মির্জাপুরের দিকে, আর এবার একটু কিছু দূর এগোলেই আমরা কিন্তু গঙ্গার কাছে অবধি চলে যাব। গঙ্গা ক্রস করতেই ওই পারে গেলে মির্জাপুরে কিন্তু আমরা ঢুকে যাব। তো যাই হোক, আপনাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। উজ্জয়ন থেকে ফেরার পথে আমরা তো শিপ্রা করে ফিরছিলাম, মানে শিপ্রা এক্সপ্রেস করে ফিরছিলাম, এবং সেই সময় কিন্তু আমাদের ট্রেন যখন উত্তরপ্রদেশ ঢোকে আর তখন কিন্তু বিন্ধ্যাচলে একটা স্টপেজ দিয়েছিল। তো বিন্ধ্যাচল একটি স্টেশন অবশ্যই রয়েছে, তো এবং সেখানে আমি দেখি এই বিন্ধ্যাচলই কি যেখানে মা বিন্ধ্যবাসিনী বিরাজ করছে। তখন দেখলাম যে হ্যাঁ, সত্যি এটাই সেই বিন্ধ্যাচল যেখানে মা বিন্ধ্যবাসিনী বিরাজ করছে। তো তখন থেকেই আমার মনে ইচ্ছা ছিল যে এইখানে ভিজিট করা। তো যাই হোক, মায়ের দর্শন করা। তো আজ আমরা এতদিনে আমার সেই স্বপ্ন পূর্ণ হচ্ছে এবং আমরা এখন মায়ের দর্শনে এগোচ্ছি। আর এই আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা, গঙ্গা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে শুরু হয়ে গেছে ব্রিজে ওঠা এবং ব্রিজ পার হওয়া। এখন আমরা এই ব্রিজ পার করে যখনই ওই পারে পৌঁছাবো আমরা কিন্তু মির্জাপুর ঢুকে যাব। তো যাই হোক, হর হর গঙ্গে, আপনারা দর্শন করুন এখানকার গঙ্গা। আর দেখতেই পাচ্ছেন বেলা 12টার সময়ও একদম আকাশ পুরো একদম কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, ঘোলাটে দেখাচ্ছে যার জন্য। তো যাই হোক, আপনারা দর্শন করবেন খুব তাড়াতাড়ি মা বিন্ধ্যবাসিনীর। আমরা মা বিন্ধ্যবাসিনীর কাছেই যাচ্ছি আগে, সবার আগে। ব্লগের সাথে থাকুন, পাশে থাকুন, আর একদম স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, কারণ এখানে অপূর্ব মা বিন্ধ্যবাসিনীর আরতিও আমি তুলে ধরতে পেরেছি। তো এখন মির্জাপুরের ভেতর দিয়ে যাচ্ছি, মির্জাপুর ঢুকেছে গাড়ি। আর এই তো ভালো রোদ্দুর উঠে গেছে। आपका नाम क्या है? पंडित शिवा गोस्वामी। एक बार बोल दीजिए यहाँ पे। पंडित शिवा गोस्वामी। ओके, मेरा एक चैनल है, ब्लॉगिंग चैनल है, तो वहाँ पे अच्छा मेरी मम्मी को थोड़ा सा धीरे चलना पड़ेगा। हाँ, कोई बात नहीं। ठीक है, चले आशो। तो ठीक है, और कुछ बताना चाहेंगे आप? कुछ भी हम बता दें माँ के बारे में। हाँ, माँ के बारे में कुछ बोलिए। जैसे ये माँ विंध्यवासिनी है, यहाँ माँ का संपूर्ण विराजमान अपने स्वरूप से, पूरे स्वरूप से माँ यहाँ विराजमान है। अच्छा। यहाँ माँ का कोई अंत नहीं गिरा। ये सतीपीठ है? ये सिद्ध पीठ है, शक्ति पीठ नहीं है, ये सिद्ध अच्छा। पीठ है। यहाँ पर 51 शक्तिपीठ का दर्शन आप करके ही यहाँ दर्शन करिए, हाँ। आपका संपूर्ण हो जाएगा। सब अच्छा, बहुत हम बढ़िया। अपने पूरे स्वरूप से विराजमान है। यहाँ त्रिकोण दर्शन है, हाँ, त्रिकोण भी करेंगे। मतलब महालक्ष्मी, महाकाली, महासरस्वती तीनों देवी। ये धीरे धीरे कॉरिडोर डेवलपमेंट हो रहा है क्या? कॉरिडोर अभी बन रहा है, पूरा कॉरिडोर बन रहा है। धीरे धीरे चालू है। খুব দাম জিনিসের এখানে। বিন্ধ্যাচল করিডোর। ভিডিও করে পাঠিয়ে দিলেন, তুই ভিডিও কল কর না।
পুজো খুব সুন্দরভাবে হলো, কিন্তু এখানে একটা কথা অবশ্যই বলবো যে এখানে সাংঘাতিকভাবে মানুষের টাকা খেচার একটা বিশাল আখড়া হয়েছে। আর এখানে দেখছেন, এখানে যেমন আমাদের দক্ষিণেশ্বরে যেরকম আছে সেরকম সমস্ত জিনিসপত্র, পিতল জিনিসপত্র, নানা রকমের জিনিসপত্র, খেলনাপাতি, হ্যানা ত্যানা। আর এরই সাথে সাথে করিডোর তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন পুরো করিডোর এটা মোদিজি তৈরি করে দিচ্ছে, ভেতরটা খুব সুন্দর করছে। কিছু কাজ দারুণ হয়েছে, দারুণ, এবং সেটা ভালো হয়েছে। যাই হোক, তো এখন আমরা যাব হচ্ছে আরও যে দুজন আছেন অষ্টভুজা আর কালী মন্দির দেখতে। সাথে থাকুন, দেখতে থাকুন সুরাজ ব্লগ। আমরা যাচ্ছি কালীখো দর্শন করতে, ত্রিকোণ দর্শন হয় এখানে। রাস্তাটা দেখেছো? খাবার না থাকলে সেটা আমার ক্ষেত্রে আছে। মুখেতে অনেক সময় সুপারি বা माता देखिए सब साथ दीजिए। কালীখো দর্শন করে আমরা এখন চলে যাচ্ছি অষ্টভুজা টেম্পল দর্শন করতে। দেবী এখানে পাহাড়ের ওপর অবস্থিত, রোপওয়েও যায়, কিন্তু আমাদের যেহেতু গাড়ি ছিল আমরা ডিরেক্ট গাড়ি করেই পাহাড়ের ওপর পৌঁছে গেলাম। খুব বেশি উঁচু পাহাড় নয়, একটা টিলার মতন উঁচু জায়গা। তো যাই হোক, আমরা এখানে গাড়ি করে পৌঁছে গেলাম দেবী অষ্টভুজা দর্শনে। সেইভাবে মূর্তি দেখাতে তো পারলাম না, কারণ মূর্তি সেখানে নেই বললেই চলে। একটি পিতল বা মিশ্র ধাতুর তৈরি একটি মূর্তি ওখানে বসানো রয়েছে একটি গুহার ভেতরে, যেটি আমি দেখলাম। আমি যেতে যেতেই বর্ণনাটা দিচ্ছি, কারণ ভিডিওতে আমি দর্শন করাতে পারিনি, কারণ ক্যামেরা অ্যালাউ ছিল না। ভেতরে যাওয়ার পর জাস্ট একটু নিচু হয়ে ঢুকতে হলো, এবং আমার মা তো অত নিচু হবে বলে ঢুকতেই পারলো না। তো যাই হোক, মা দূর থেকে বাইরে থেকে দেখলো, এবং ওখানে দুটো বাঁক আছে ভেতরে ঢুকেই। ওই বাঁকেতে দুটো জায়গায় ওখানে বিভিন্ন নামে পুজো হয়। এবার পুজোর চেয়ে বেশি ওখানে পয়সা নেওয়াই হয়, পয়সা নেওয়ারই একটা আখড়া বানিয়ে রেখেছে। যাই হোক, যদি মনে ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, ওই সামান্য নিজের সামর্থ্য অনুযায়ী পুজো নিয়ে মায়ের দরবারে গিয়ে জাস্ট ওই চৌকাঠে মাথাটা ঠেকালেই হবে। এছাড়া বিজনেসের জায়গা কি আর বলছি। তবে ওভারঅল দৃশ্য এবং সাইট সিন সব মিলিয়ে দারুণ লেগেছে। আমাদের ত্রিকোণ দর্শন কমপ্লিট হলো। অষ্টভুজা দর্শন করার পরে শুধু এবার আমরা বেরিয়ে যাব। মা যাচ্ছে, হ্যাঁ